জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, হ্যাঁ গোলাম, দুনিয়াতে কেউ মরতে চায় না, সবাই দুনিয়াতে থাকতে চায়, কিন্তু এই আশা দুনিয়াতে কাহারও পূর্ণ হবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে এক নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলবেন, বান্দা জান্নাতের ভিতর ঢুক, আর কোনোদিন মরণ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত হলো, দেখবেন দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি নিয়ে সেলুনের ভিতরে ঢুকে দাড়িকে কলপ দিয়ে কালো করে তারপর আসে। অনেক সময় বয়স হয়ে গিয়েছে 60 বছর 65 বছর, দেখা যায় ক্লিন শেভ করে। জিজ্ঞাসা করলে, চাচা ক্লিন শেভ করেন কেন? বলে যে দাড়ি উঠলে বুড়া বুড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই চাচারও ইচ্ছা চাচা বুড়া হতে চাই না, আমাদেরও ইচ্ছা, সবারই ইচ্ছা আমরা কেউ বুড়া হতে চাই না। কিন্তু এই আশা কোনোদিন দুনিয়াতে পূর্ণ হবে? কোনোদিন পূর্ণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 2 নম্বর নিয়ামত দিবেন। জান্নাতের ভিতরে একটা পুরুষকে ঢুকানোর পরে বয়স দেওয়া হবে 30 এবং 33 বছরের যুবক। কোনোদিন বয়স বাড়বেও না, কোনোদিন বয়স কমবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করেন আমার বয়স 30 বছর, আগামী 1 বছর পরে আমার বয়স হয়ে যাবে 31 বছর, কিন্তু জান্নাতের ভিতরে 30 বছরের যুবক বানিয়ে দেওয়া হবে। কোনোদিন বয়স বাড়বেও না, কোনোদিন বয়স কমবেও না। জান্নাতের ভিতরে আরেকটা নিয়ামত দেওয়া হবে, দেখবেন দুনিয়াতে সবাই চায় যেন আমার জন্য একটা সুন্দর বডি হয়, আমি যেন একটা সুরাম দেহের অধিকারী হই। দুনিয়াতে কেউ 4 ফুট, কেউ 5 ফুট, কেউ 6 ফুট। যারা 5 ফুট তাদের ইচ্ছা আমি যদি আরেকটু লম্বা হইতাম, 6 ফুট হইতাম, তাহলে আমাকে সুন্দর লাগতো। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াটাই হলো ভাই আফসোসের জায়গা। দুনিয়াতে আফসোস কোনোদিন পূর্ণ হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ বান্দা, আমি জানি তোর ভিতরে আরো আফসোস রয়ে গিয়েছে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি পুরুষকে বডি দান করবেন কম পক্ষে 60 হাত লম্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা একটা বডি দান করবেন। কি মনে করেন যদি 60 হাত লম্বা একটা মানুষ এখানে দাঁড়ায়, বুকটা 7 হাত প্রশস্ত হয়, তাহলে ওই 60 হাত লম্বা মানুষের কাছে আমাদেরকে মনে হবে পিঁপড়ার মতো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে একজন পুরুষকে বডি দান করবেন 60 হাত লম্বা। এরপরেও আল্লাহ জানে বান্দার চাহিদার শেষ নাই, ইচ্ছার শেষ নাই। কারণ দেখবেন দুনিয়াতে সবাই চায় সুন্দর হতে। যারা কালো মানুষ তারাও কিন্তু চেষ্টা করে এই নরসিংদী শহরের যত ক্রিম আছে সব ব্যবহার করেও কিন্তু সে সুন্দর হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর মানুষ কালো মানুষ দেখলে একটু অহংকার করে, আর কালো মানুষ সুন্দর মানুষ দেখলে আফসোস করে। কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। দেখবেন সুন্দর মানুষ যারা, তারা বারবার আয়নার সামনে যায়। কালো মানুষ যারা, তারা চেহারা কালো হওয়ার কারণে শরমে আয়না আর দেখে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতি পুরুষকে চেহারা দান করবেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন জানেননি? মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সুন্দর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত হলো আর কোনোদিন মরণ হবে না। 2 নম্বর নিয়ামত হলো বডি বালা, বয়সটা হবে 30 বছরের যুবক। 3 নম্বর নিয়ামত হলো সুন্দর চেহারা দেওয়া হবে। এরপরেও বান্দার আফসোস রয়ে যাবে যদি কণ্ঠ ভালো না হয়। দেখবেন দুনিয়াতে সবার কণ্ঠ কিন্তু ভালো না। এরপরেও বান্দার আফসোস রয়ে যাবে। এক বেচারা নতুন বিবাহ করেছে, করার পরে বউকে কিভাবে খুশি করবে একটি গানের মধ্যে টান দিয়েছে,
টান দেওয়ার পরে বউ পিছনের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। জিজ্ঞাসা করলো, তুমি চলে গেলা কেন? বলল যে, আপনার যেই গলা, যেই কণ্ঠ, এর চাইতে আমাদের ছাগলের গলা আরো ভালো আছে। বান্দা সেই দিন আফসোস করবে, হায় আল্লাহ যদি আমাকে কণ্ঠ দিত, তাহলে আমার বউ অবশ্যই আমার গানটা শুনত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতি পুরুষকে কণ্ঠদান করবেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বাবা দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ এত সুন্দর একটি কণ্ঠদান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে নেমে যাইত এবং সাগরের মাছগুলা পর্যন্ত উপরে উঠে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে 1 নম্বর নিয়ামত হলো আপনি আর কোনোদিন মরবেন না। 2 নম্বর নিয়ামত হলো আপনার বডি বালা। 3 নম্বর নিয়ামত হলো আপনাকে সুন্দর চেহারা দেওয়া হবে। 4 নম্বর নিয়ামত হলো আপনাকে সুন্দর কণ্ঠ দান করা হবে। এবার বেচারার চরিত্র ভালো না। যদি চরিত্র ভালো না হয়, তাহলে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের মানুষের যেই স্বভাব চরিত্র, একজন আরেকজনের হুর নিয়ে টানাটানি করবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে চরিত্র দান করবেন, আজিম চরিত্র দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার পরের বাবা, আজিম চরিত্র কার জানেননি? আজিম চরিত্র হলো আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা নিয়ামত দেওয়ার পরে বান্দাকে বাড়ি দিল, নারী দিল, গাড়ি দিল, কিন্তু বেচারা সিঙ্গেল। ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না, কারণ বান্দার বউয়ের প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন, কিন্তু 4টা বিবাহ দুনিয়াতে কেউ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় বিবাহ করলেই প্রথম রেড সিগন্যাল ঘরের মধ্যে আপনার স্ত্রী বুরকা পরে আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে একজন পুরুষকে বউ দিবেন, হুর দিবেন কম পক্ষে 72টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দেওয়ার পরে এবার আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, রে জান্নাতীরা, জান্নাতে আসার পরে অনেকগুলো নিয়ামত দিলাম, নাজ নিয়ামত তোমাদেরকে দিলাম। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আলেমরা জান্নাতের অনেক বর্ণনা করেছে। বাস্তবে জান্নাতে আসার পরে তোমরা তা পেয়েছো কি? এবার সমস্ত জান্নাতীরা সেই দিন বলবেন, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ। জান্নাতের মধ্যে আসার পরে যে নাজ নিয়ামতগুলা দেখলাম, কোরআনের মধ্যে মাত্র 3 ভাগের আলোচনা হয়েছে, বাকি 97 গুণ আমাদেরকে বোনাস দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, বলো তোমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে কি? সাধারণ জান্নাতীরা সেই দিন কোনো কথা বলবে না। সাধারণ জান্নাতীরা চলে যাবে দুনিয়ার আলেম ওলামাদের কাছে। দুনিয়ার আলেম ওলামাদের কাছে গিয়া বলবে, আপনারা দুনিয়াতে সমস্যার মধ্যে পড়লে সমাধান করেছেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে কি? সেই দিন দুনিয়ার আলেমরা বলবে, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ।
দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী এই জন্য আমরা করি নাই। জান্নাতের মধ্যে আসার পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করার পরে অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, কি অর্ধেকটা কলিজা এখনো ঠান্ডা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা, তোমাদেরকে আমি বাড়ি দেই নাই, হা প্রভু বাড়ি দিয়েছ। তোমাদেরকে আমি গাড়ি দেই নাই, অট্টালিকা দেই নাই, নারী দেই নাই, হা প্রভু দিয়েছ। দুনিয়ার আলেমরা সেই দিন বলবেন, আল্লাহ এগুলোর জন্য আমরা ইবাদত বন্দেগী করি নাই, তাহলে কেন করেছ? হ্যাঁ জান্নাতের আলেমরা অভিমান করবা না, আজকে যা চাইবা তাই আমি আজকে পূর্ণ করব। এবার সেই দিন দুনিয়ার আলেমরা বলবেন, হ্যাঁ প্রভু, হে আল্লাহ, আমরা তোমার দিদার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে বলবেন, হো আমার ফেরেশতারা, দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বিশাল বড় একটা প্যান্ডেলের ব্যবস্থা করো, মাহফিলের ব্যবস্থা করো। আজকে আমরা ওয়াজ শোনার জন্য নরমাল বিছানার মধ্যে বসি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে সেই দিন আমরা নরমাল বিছানার মধ্যে বসবো না। প্রত্যেকটা জান্নাতীকে এক একটা করে চেয়ার দেওয়া হবে, এক একটা চেয়ারের উচ্চতা হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা চেয়ারের ফায়ার এত দাম হবে, তামাম দুনিয়া বিক্রি করেও একটা চেয়ারের ফায়া কিনা যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা প্যান্ডেল করবেন, মাহফিলের ব্যবস্থা করবেন, বিশেষ বক্তা দাওয়াত দিবেন, প্রধান বক্তাও দাওয়াত দিবেন। বিশেষ বক্তা দাওয়াত দিবেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামকে প্রধান বক্তা দাওয়াত দিবেন, যিনি দুনিয়াতেও প্রধান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন জান্নাতের প্রধান বক্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সভাপতি কে হবে? সভাপতির আসন পালন করবেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা থাকবে শ্রোতা হিসাবে, আমাদের নবী এবং দাউদ পয়গম্বর থাকবেন বক্তা হিসাবে। দাম কম না বেশি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বক্তাও বসা, প্রধান বক্তাও বসা। আল্লাহ কিন্তু এখনো আসে নাই। জান্নাতের নিচ থেকে একটি বাতাস ছেড়ে দিবে, মেশকে আম্বরের মতো ছড়া ছিটা দিবে, জান্নাতি বান্দারা মুখরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার নূরের পর্দাগুলো সরিয়ে বান্দাদেরকে উদ্দেশ্য করে একটি সালাম দিবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আমার পরের বাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ যখন বান্দাকে সালাম দিবে রে ভাই, বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। জীবনভর যেই মালিকের গোলামি করলাম, আজকে সেই মালিক আমাদেরকে সালাম দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ সেই দিন অনুষ্ঠান শুরু করবেন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু নাস্তিক মুরতাদরা বলে যে কোরআন পুরাতন হয়ে গিয়েছে, কোরআনের বিধান এখন আর চলে না। কোরআন দুনিয়াতেও ছিল, কোরআন নেতৃত্ব দিবে জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘটনা বলেই আমার বয়ান শেষ করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, হ আমার পয়গম্বর, তুমি সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম কিন্তু হাফেজ ছিল না। আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, মুহূর্তের ভিতরে হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম সেই দিন সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত করতেই থাকবেন, জান্নাতি বান্দারা হেলতে থাকবে, জান্নাতি বান্দারা দুলতে থাকবে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
হ্যাঁ জান্নাতীরা থাম থাম, এর চাইতেও মজার তেলাওয়াত শুনবে কি? জান্নাতীরা বলবে, হে প্রভু, এর চাইতেও মজার তেলাওয়াত আছে কি? আল্লাহ বলবেন, অবশ্যই আছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরাই নাই, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ও আমার হাবিব, আপনি সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করে শুনান। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম থেকে 1000 গুণ তেলাওয়াত নবীজির সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন। জান্নাতি বান্দারা হেলতে থাকবে, জান্নাতি বান্দারা দুলতে থাকবে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা থাম থাম, এর চাইতেও মজার তেলাওয়াত শুনবে কি? জোরে বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতি বান্দারা বলবে, হে প্রভু, এর চাইতেও মজার তেলাওয়াত আছে কি? আল্লাহ বলবেন, হ্যাঁ। আল্লাহ বলবেন, জীবন ভর আমার দেওয়া কণ্ঠ শুনলা। কারি আমিনউদ্দিনের কণ্ঠ কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। শরীফউদ্দিনের কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ। আব্দুল বাসিতের কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমিরউদ্দিনের কণ্ঠ দিলাম আমি, শরীফউদ্দিনের কণ্ঠ দিলাম আমি, আব্দুল বাসিতের কণ্ঠ দিলাম আমি, আমার বন্ধুর কণ্ঠ দিলাম আমি। আমার কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাও কি? জান্নাতি বান্দারা বলবে, হ্যাঁ প্রভু, আমরা অবশ্যই আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইবেন। আজকে আমরা দুনিয়াতে পড়ি আর রহমান, আল্লাহ সেই দিন পড়বেন আনার রহমান। আল্লাহু আকবার। আমার পরের বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ভিন্ন ভঙ্গিমায় কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, 1000 বছর না, লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না, জান্নাতি বান্দাদের হুঁশ নাই, জান্নাতি বান্দারা বেহুশ হইয়া যাবে। জান্নাতি বান্দারা বলতে থাকবে, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত বন্ধ করিয়েন না, মজাই লাগে গো, মজাই লাগে গো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতেই থাকবেন, করতেই থাকবেন। এবার জান্নাতের হুর গিলমানগুলো, আপনি আমাদের বিবিগুলো একটা টুকা দিবেন। দেখবেন বক্তাকে মাঝে মধ্যে টুকা দেওয়া হয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করুন। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে আল্লাহ সমাপ্ত করে দিবেন। আল্লাহ বলবেন, হ্যাঁ জান্নাতীরা যাও, প্রত্যেকেই বুরাকের উপর সওয়ার হইয়া প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আমরা বসতে চাই তো? এই জান্নাতের মধ্যে বসতে হলে আমাদের কাজ করতে হবে 2টা। 1 নম্বরে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, 2 নম্বরে আমাদের আমলটাকে মজবুত করতে হবে। ঈমান আমল নিয়ে মরতে পারলে আশা করা যায় আল্লাহর সেই মাহফিলে আমরা বসতে পারবো। জোরে বলেন ঠিক কিনা?